মর্নিং, আমি ডক্টর সায়ন কুমার বিশ্বাস। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কমন স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচারটা কি প্রথম আমাদের জানতে হবে যে স্ট্রেস ফ্র্যাকচারটা কি। স্ট্রেস ফ্র্যাকচার খুব কমন হয় একটা টিনি ক্র্যাক, যেটা হচ্ছে রিপিটেডলি কোনো ফোর্স বা রিপিটেডলি কোনো স্ট্রেস, এর জন্য হচ্ছে কমন ফ্র্যাকচার আছে। ফার্স্ট অল এই ফ্র্যাকচার আমরা সহজে বুঝে উঠতে পারি না, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচার প্রথম আমাদের যে পেনটা আসে সেটা একটা ডাল পেন, যেটা আমরা রিপিটেডলি ইগনোর করতে থাকি, কিন্তু তারপরেও আমাদের যেটা হয় সেটা দেখা যায় যে ইটস ওয়াজ পেনফুল বাট কিপ রানিং। এই স্ট্রেস ফ্র্যাকচারের জন্য আমরা পেনফুল হয় কিন্তু আমরা দৌড়ে বেড়াই। এটা মোস্ট কমন হয় পুলিশ, আর্মি, যারা হচ্ছে ফোর্স লাইনে আছে, তাদের এটা সবচেয়ে কমন দেখা যায় স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচারে আমাদের কি হয়? স্ট্রেস ফ্র্যাকচারে আমাদের প্রথমে পা সোয়েল্ড হয়ে যায়, সোয়েলিং হয়। প্রথমে নর্মাল আমরা কিছু ইগনোর করতে থাকি, দেন তারপর আস্তে আস্তে যখন পেন প্রচণ্ড বাড়তে থাকে তখন আমরা কমনলি এটা বুঝতে পারি যে কোনো কিছু হয়েছে, এর কোনো একটা প্যাথোলজি আছে। তখন আমরা এক্স রে করতে দিই এবং এক্স রেতে ধরার পর একটা টিনি ক্র্যাক ফ্র্যাকচার, এটাই হচ্ছে আমাদের স্ট্রেস ফ্র্যাকচারের মধ্যে পড়ে। তো স্ট্রেস ফ্র্যাকচার আমরা খুব কমনলি যেভাবে ট্রিটমেন্ট করি সেভাবে এগিয়ে যায়, ঠিক আছে। কিন্তু প্রথমেই যদি কেউ পেশেন্ট আসে, যদি কেউ আর্মি বা পুলিশে থাকে বা অনেকক্ষণ কোথাও দাঁড়িয়ে থাকে, এইভাবে যখন যারা কাজ করে তারা যদি কমনলি পায়ে যন্ত্রণা নিয়ে আসে, তাহলে আমরা স্ট্রেস ফ্র্যাকচারের কথা প্রথম চিন্তা করে উঠব এবং স্ট্রেস ফ্র্যাকচারের যেভাবে ট্রিটমেন্ট, যেভাবে থেরাপি, সেভাবে আমরা কন্টিনিউ করব। তো প্রথমে এটাকে ইগনোর করা একদমই যাবে না, প্রথম থেকে আমাদের একটা এক্স রে করতে হবে, দেন আমরা যেভাবে পেন কিলার, কোনো স্ল্যাব, যে পরবর্তী যে প্রোটোকল আছে সেভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো। থ্যাংক ইউ।